আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে একটা কোরিয়ান ড্রামা এক্সপ্লেন করতে যাব। আশা করি তোমাদের সবার আমার এক্সপ্লেনেশনটা অনেক ভালো লাগবে। তো ড্রামাটা একটা অন্ধ পিয়ানিস্টকে ভিত্তি করে বানানো হয়েছে। অবশ্য সে ছোটবেলা থেকেই অন্ধ ছিল না। সে তার সফলতার অনেক কাছাকাছি আসার পর চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে। এরপর তার জীবনে কী মোড় আসে সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ড্রামা শুরুতে দেখি সিওল তার মার সাথে পিয়ানো কম্পিটিশনে যাচ্ছিল, আর সেখানে তার প্রতিযোগিতা ছিল। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে তার মা তাকে কিছু নোটস দেয় রিভাইজ করার জন্য, আর তাকে অ্যাডভাইস দেয় সে যদি তার প্রতিদ্বন্দ্বীকে হারাতে চায় তাহলে তাকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে। অন্যদিকে চাষিক তার বন্ধুদের সাথে সাইকেল নিয়ে যাচ্ছিল। তখন চাষিকের নজর একটা পিয়ানোর উপর পড়ে, আর সে তার বন্ধুদের পিয়ানোকে কিবোর্ড বলে পিয়ানোর অপমান করে। এইদিকে সিওলের মা তার মেয়েকে কুবুদ্ধি দেয় সে যেন তার প্রতিদ্বন্দ্বী জিনের পেজ টানার হয়। এতে প্রতিযোগিতার সময় সে জিনের পেজগুলো নিচে ফেলে দিবে। তখন জিন তার প্রতিযোগিতায় হেরে যাবে। সিওলের মা যে কোনোভাবেই হোক সে তার মেয়েকে প্রতিযোগিতায় জিতাতে চায়। এমনকি তার সিওলের দক্ষতার উপরও বিশ্বাস হচ্ছিল না, যে ব্যাপারটা সিওলের একদমই পছন্দ হয় না, কারণ সিওল এমনিতেই অনেক ভালো পিয়ানিস্ট। এরপর প্রতিযোগিতা শুরু হলে সিওল তার মার কথা অনুযায়ী জিনের পেজ টানার হয়, কিন্তু সে জিনের পেজগুলো নিচে ফালায় না, বরং প্রতিটা পিসটা খুব সুন্দর করে পাল্টায়। এতে সিওলের মা তার মেয়ের উপর রাগ হচ্ছিল। এরপর আমরা অতীতের একটা সিন দেখি, যেখানে জিন অনেক ছোট ছিল, আর সিওলের মা জিনের পিয়ানো টিচার ছিল। একদিন জিন যখন পিয়ানো চালাচ্ছিল তখন সিওলের মা জিনের ভুল ধরে তাকে সুন্দর করে শেখানোর চেষ্টা করে, কিন্তু জিনের ভুল ধরায় জিন সিওলের মার উপর রেগে যায়, আর তার বাবার কাছে সিওলের মার কমপ্লেন করে। এই টিচার তাকে কিছুই শেখাতে পারে না, তাকে চাকরি থেকে বের করে দিতে বলে। জিনের বাবাও তার ছেলের কথা অনুযায়ী সিওলের মাকে চাকরি থেকে বের করে দেয়, যেটা সিওলের কাছে খুব খারাপ লাগে। তাই সে তার মাকে ভালো টিচার প্রমাণ করার জন্য সে জিনের পিয়ানো চালিয়ে দেখায়। তখন সিওলের মা তার মেয়েকে জীবনের প্রথমবার পিয়ানো চালাতে দেখে অনেক খুশি হয়, কারণ সে তো কখনো তার মেয়েকে পিয়ানো চালানো শেখায়নি। এই সব কিছু দেখে জিন আরও রেগে যায়, আর রাগের মাথায় পিয়ানোর কভারটা সিওলের হাতের উপর ফেলে দেয়। কিন্তু তার আগে সিওলের মা তার মেয়ের হাতগুলোর উপর নিজের হাতগুলো রেখে দেয়। এতে সিওলের মার হাতে অনেক আঘাত পায়। এরপর থেকে সিওলের মা আর কখনো পিয়ানো চালাতে পারেনি, কিন্তু তার স্বপ্ন তার মেয়েকে দিয়ে পূরণ করতে চায়। আর সেদিনের পর থেকে সিওল জিনকে একদমই পছন্দ করত না, তাই সিওল জিনকে নিজের দক্ষতায় প্রতিযোগিতায় হারাতে চায়। বর্তমানে সিওলের পালা আসলে জিন সিওলের পেজ টানার হয়। তাকে দেখে মনে হচ্ছিল তার মাথায় কুমতলব ঘুরছে। সিওল তার প্রতিযোগিতা শুরু থেকেই অনেক এনার্জেটিক ছিল, যেটা জিনের কাছে একদমই ভালো লাগে না। তাই সে সিওলের প্রতিযোগিতা নষ্ট করার জন্য সিওলের পেজগুলো নিচে ফেলে দেয়, আর সবাইকে বলে সে ভুল করে পেজগুলো নিচে ফেলে দিয়েছে। তার কোনো খারাপ ইন্টেনশন ছিল না, কিন্তু এতে সিওলের পারফরমেন্সের উপর কোনো প্রভাব পড়ে না। তার মানে সে আগে থেকে জানতো প্রতিযোগিতা তার সাথে এমনটা হওয়ার সম্ভাবনা আছে, তাই সে তার স্ক্রিপ্টটা খুব ভালোভাবে মুখস্থ করে এসেছে। তাই সিওল ঠিক আগের মতোই পারফরমেন্স দিচ্ছিল। এটা দেখে সেখানে থাকা সকল জাজেসরা সিওলের উপর খুব ইমপ্রেসড হয়, আর এইভাবে সিওল তার প্রতিযোগিতাতে জিতে যায়। অন্যদিকে আমরা চাষিককে দেখি, আজ তার খেলার প্রতিযোগিতা ছিল, যেখানে তার মাও খেলা দেখার জন্য এসেছিল। তখন সেখানে আরেকজন খেলোয়াড়ের মা আসার সাথে সাথে চাষিকের মার ব্যাগ এবং মিল্ক শেক নিচে ফেলে দেয়। এতে চাষিক সেই মহিলার উপর রেগে যায়, আর তার মাকে সরি বলতে বলে। তখন চাষিকের কোচ তাকে শান্ত হতে বলে, কারণ সেই মহিলার ছেলে এখন দেশের হয়ে খেলা করে, এবং সেই ছেলেটা নতুন রেকর্ড তৈরি করে প্রথম স্থানে ছিল। তখন চাষিক তার কোচকে জিজ্ঞেস করে এখন সব থেকে হাইস্ট রেকর্ড কত। তার কোচ এত বলে। তখন চাষি তার কোচকে বলে সে এর থেকে বেশি রেকর্ড বানিয়ে তাদের দেখিয়ে দিবে। কোচ চাষিকে না করছিল অযথা পাগলামি করতে, কিন্তু চাষি তার কথা না শুনে লাফ দেওয়ার জন্য রেডি হয়ে যায়। চাষির মার বিশ্বাস ছিল তার ছেলে অবশ্যই তার নতুন রেকর্ড তৈরি করতে পারবে, তাই সে ওই মহিলার সাথে বাজি ধরে। চাষি যদি জিতে যায় তাহলে সেই মহিলাটা চাষির মার ভিজিটিং কার্ড নিবে। তো দুর্ভাগ্যবশত চাষি সেই খেলাতে জিতে গেলেও সে খুব ভয়ানকভাবে আঘাত পায়। এরপর সিওলের মা চলে যাওয়ার সময় জিনের সাথে কথা বলতে যায়, কিন্তু জিন তার সাথে খুব খারাপ আচরণ করে। তাই সিওল বলে তুমি তো খুব চালাকি করে আমাকে হারানোর চেষ্টা করেছিলে, কিন্তু আমি তো সেই স্ক্রিপ্ট আগে থেকে মুখস্থ করে রেখেছিলাম,
তুমি আমার সামনে কিছুই না। সিওলের কথাগুলো যেন জিনের মনে বেঁধে যায়। তাই জিন তার মনের কষ্ট নিয়ে চার্জে প্রে করে। সিওলের সকল অহংকার যেন ভেঙে চুরমার হয়ে যায় এবং সিওলের জীবনটাতে যেন অন্ধকারে ভরে যায়। ঠিক সেই সময় সিওলের গাড়ির অ্যাক্সিডেন্ট ঘটে যায়। এতে তারা দুইজন বেঁচে গেল। সিওল ব্রেনে আঘাত পাওয়ায় সিওল অন্ধ হয়ে যায়। এতে সিওলের মা নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও সে বেশিক্ষণ নিজেকে টিকিয়ে রাখতে পারে না, আর সিওলের চোখের আড়ালে অঝরে কান্না করে। সেই হাসপাতালে চাষিক তার মার সাথে এসেছিল ট্রিটমেন্ট করানোর জন্য। ডাক্তার চাষিককে বলে দেয় সে আর তার খেলা চালিয়ে যেতে পারবে না, এতে তার জীবনে রিস্ক আছে। কারণ চাষিক উপর থেকে পড়ে যাওয়ার কারণে মেরুদণ্ডে অনেক ব্যথা পেয়েছে। চাষিক নিজের চোখের সামনে তার ক্যারিয়ার এভাবে নষ্ট হতে দেখে খুব কষ্ট পাচ্ছিল, কিন্তু সে তার মাকে বুঝতে দেয় না। সিওলের মা সিওলের এত করুণ অবস্থা দেখেও সে নিজের মেয়ের কথা না ভেবে শুধু পিয়ানো প্র্যাকটিসের কথাই ভেবে যাচ্ছিল। সে বুঝার কোনো চেষ্টাই করে না তার মেয়ের উপর দিয়ে এখন কি যাচ্ছে। এতে সিওল অনেক ডিপ্রেশনে চলে যায় আর আত্মহত্যা করার জন্য চাষিকের কাছে ছাদে নিয়ে যাওয়ার সাহায্য চায়। অন্যদিকে জিনের সিওলের জন্য খুব খারাপ লাগছিল, কারণ সে একটা সময় সিওলের উপর রেগে সিওলের জন্য বদদোয়া করত। তাই আজ জিনের খুব অনুশোচনা ফিল হচ্ছিল আর সিওলকে দেখতে আসার জন্য বুকে নিয়ে হাসপাতালে আসে। তখন সিওল চাষিকের সাথে ছাদে চলে আসে। এরপর সিওল চাষিককে জিজ্ঞেস করে তাদের আশেপাশে কেউ আছে কিনা। চাষিক না বলে সিওলকে একা রেখে চলে আসে। তখন সিওল তার জীবনের প্রতি হতাশ হয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। তখন পেছন থেকে জিন সিওলকে আত্মহত্যা করতে নিষেধ করে। তখন সিওল জিনের শব্দ শুনতে পেয়ে আরও রেগে যায় আর তাকে জিজ্ঞেস করে সিওলের অন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে তো জিন মনে হয় অনেক খুশি হয়েছে, কেননা এখন তাকে হারানোর জন্য সিওল থাকবে না। সিওল বলে তার অন্ধ হওয়াতে কোনো আফসোস নেই, কিন্তু তার মা এখনও চায় সে যেন পিয়ানো বাজাক। আসলে সিওলের কখনোই পিয়ানোইস্ট হওয়ার শখ ছিল না। তার মা নিজের স্বপ্ন পূরণ করার জন্য সিওলকে জোর করে আসতো। সিওল নিজের বুক ভরা কষ্ট নিয়ে ছাদ থেকে লাফ দেয়। জিন চিৎকার করে সিওলের নাম ধরে ডাকে। জিন নিচে তাকিয়ে দেখে চাষিক সিওলকে ধরে ফেলেছে। আসলে চাষিক প্রথমেই বুঝতে পেরে গিয়েছিল সিওল আত্মহত্যা করার জন্য ছাদে যেতে চায়। তাই চাষিক সিওলকে ছাদে না নিয়ে গিয়ে পার্কিং এরিয়া ছাদে নিয়ে যায়। এতে সিওল লাফ দিল যেন তার কোনো ক্ষতি না হয়। এরপর চাষিক তার মার সাথে হাসপাতাল থেকে বাসায় ফিরে যাচ্ছিল। তখন বাইরে বৃষ্টি হতে দেখে চাষিকের মা ছাতা খোলার চেষ্টা করে, কিন্তু সেই ছাতা ভাঙা হওয়ার কারণে ছাতা দূরে গিয়ে পড়ে। এতে চাষিক তার মার সামনে হাসার অভিনয় করেও তার মনের কষ্টগুলো লুকাতে পারে না আর তার মাকে ধরে অঝরে কান্না করে। সে তার সকল স্বপ্ন নিজ হাতে নষ্ট করে দিয়েছে। সে যদি রাগের মাথায় প্রতিযোগিতা না করত তাহলে হয়তোবা তার স্বপ্নগুলো এভাবে নষ্ট হয়ে যেত না। চাষিক বাসায় ফিরেও চুপচাপ তার রুমে বসে থাকতো। অন্যদিকে সিওলের মা বাসায় ফিরেও তার মাথায় শুধু পিয়ানো ঘুরপাক খাচ্ছিল। তাই সে সিওলের জন্য একটা টিচারের ব্যবস্থা করতে চায়, যে কিনা অন্ধদের খুব সুন্দর করে পিয়ানো চালানো শেখাতে পারবে। এখন সিওল চাষিকের কথা মনে করে। চাষিক বলেছিল, তুমি নিজের পরিস্থিতির দোষ অন্যদের না দিয়ে নিজের জন্য লড়াই করা শিখো। তুমি কখনো তোমার মাকে বলোইনি তুমি পিয়ানো চালাতে চাও না, তাহলে সে তোমার মনের কথা কীভাবে বুঝতে পারবে। তাই সিওল আজ ফাইনালি তার মাকে বলে দেয় সে আর পিয়ানো চালাতে চায় না। এখন থেকে সে স্বাধীনভাবে জীবন কাটাতে চায়, নাকি অন্ধ হওয়ার কারণে কেউর উপর বোঝা হয়ে থাকতে চায়। সিওল তার মাকে জানিয়ে দেয় কাল থেকে সে একা তার স্কুলে যাবে, নাকি তার মা তাকে দিয়ে আসবে। চাষিকের মা তার ছেলের অবস্থা দেখে আর টিকে থাকতে পারে না আর চাষিককে বলে দেয় তার বাবা এখনও বেঁচে আছে এবং সে একজন বিখ্যাত পিয়ানোইস্ট। চাষিকের মা বলে সে তার বাবাকে কখনো জানায়নি সে প্রেগনেন্ট, এর আগেই তাদের ব্রেকআপ হয়ে গেছে। তাই চাষিকের বাবা তার ব্যাপারে কিছুই জানে না। তখন চাষিকের মা বলে তোমার যেহেতু স্পোর্টসে কেরিয়ার শেষ হয়ে গেছে, তুমি চাইলে তোমার বাবার মতো পিয়ানোইস্ট হতে পারো। চাষিক তার বাবার কথা জানতে পেরে অনেক খুশি হয় আর তার বাবার পোস্টারের সামনে দাঁড়িয়ে ওয়াদা করে সে একদিন পিয়ানোইস্ট হয়ে তার সামনে গিয়ে দাঁড়াবে। এরপর চাষিক সে পিয়ানোর সামনে গিয়ে দাঁড়ায়, যেটাকে সে কিবোর্ড বলে অপমান করেছিল। এরপর দিন চাষিক, সিওল এবং জিন তিনজনই স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখন সিওলের মা তাকে স্কুল যেতে সাহায্য করতে চায়, কিন্তু সিওল তার মাকে বাসায় থাকতে বলে, কারণ সে কেউর উপর নির্ভরশীল হতে চায় না। তখন জিন স্কুল যাওয়ার সময় কিছু স্টুডেন্টদের কথা বলতে শোনে। সিওল যেহেতু অন্ধ, তাহলে সে কীভাবে তাদের সাথে পড়ালেখা করতে পারবে। তখন জিনের সিওলের কথা মনে পড়ে আর সে সিওলকে দেখার জন্য তার বাস ছেড়ে দেয় আর সিওলের বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখে সিওল চায় না তার মা তাকে স্কুলে যেতে সাহায্য করুক। তাই জিন চুপচাপ সিওলের পেছনে হাঁটছিল,
সিওল একটা সময় বুঝে যায় তাকে হয়তোবা কেউ পেছন করছে। তখন সে ব্যক্তিকে তার মা ভেবে চিৎকার চেঁচামেচি করে, কিন্তু তার বড় জিন সিওলের ভুল ভাঙে না আর চুপে চুপে সিওলের সাহায্য করে যায়। এমনকি অন্ধ হওয়ার কারণে স্কুলের অনেক স্টুডেন্ট সিওলকে বিরক্ত করার চেষ্টা করে, তখনও জিন সিওলের সাহায্য করে। এরপর দেখি চাষিক সিওলের স্কুলে অ্যাডমিশন নেওয়ার জন্য এসেছিল। তখন ম্যাম সিওলকে বুঝায় তার এখন একজনের সাহায্যের প্রয়োজন, কেননা সিওলের কাছে প্রথম সব কিছু হ্যান্ডেল করাটা কষ্টের হয়ে যাবে। তখন জিন সিওলকে সাহায্য করতে চায়, কিন্তু সিওল জিনের সাহায্য নিতে চায় না, কারণ সে এখনও জিনকে অনেক অপছন্দ করত। তখন চাষিক সিওলকে সাহায্য করতে চাইলে সিওল চাষির শব্দ শুনে বোঝা যায় এটা সেই ছেলেটা যে তাকে মিথ্যা কথা বলে ছাদের পরিবর্তনে পার্কিং এরিয়াতে নিয়ে গিয়েছিল। তাই সিওল চাষির উপর রেগে যায়। তখন চাষিক সিওলের কাছে হাঁটু গেড়ে মাফ চায়, কারণ তার সিওলের সাহায্যের প্রয়োজন। কেননা চাষিক পিয়ানো চালাতে পারতো না, তাই তার পিয়ানো চালানো শেখার জন্য সিওলের সাহায্য চাই। এক কথায় তাদের দুজনেরই একে অপরের সাহায্যের প্রয়োজন ছিল। কিন্তু জিনের চাষিকের সাহায্য করাটা একদমই পছন্দ হয় না, তাই তাদের দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। তখন সিওল তাদের দুজনের মধ্যে চাষিককে তার পার্টনার হিসেবে বাছাই করে। এরপর ক্লাস শুরু হয়ে গেলে চাষিক সিওলকে ব্ল্যাকবোর্ডে লেখাগুলো পড়ে শোনায়, যার মধ্যে অনেকগুলো শব্দ চাষিক ভুল উচ্চারণ করেছিল। তাই ক্লাসে থাকা সকল স্টুডেন্ট চাষিকের মজা নিতে থাকে। এরপর সিওল যখন ওয়াশরুমে যায়, সেখানে জিন সিওলকে জিজ্ঞেস করে তারা দুজনে কি কখনো বন্ধু হতে পারে না। তখন সিওল বলে সে যদি এবার ক্লাসে টপ করে তাহলে সে তার সাথে বন্ধুত্ব করবে, কারণ সিওলের ধারণা ছিল সে ক্লাসে টপ করা তো দূরের কথা, পাশ করবে কিনা সেটারই নিশ্চয়তা নেই। এরপর ছুটি হলে চাষিক বাসায় যাওয়ার জন্য সাইকেল নিয়ে আসে, কিন্তু সিওল সাইকেল দিয়ে বাসায় যেতে চায় না, কারণ তার মা তাকে সাইকেলে উঠতে নিষেধ করেছে। সে যদি সাইকেল থেকে পড়ে গিয়ে আঘাত পায় তাহলে সে আর কখনো পিয়ানো চালাতে পারবে না। সিওলের কাছে চাষিকের উপস্থিতি অনেক বিরক্ত লাগছিল, তাই চাষিক বলে প্রথমে তোমার আমাকে ভালো না লাগলেও আস্তে আস্তে তুমি আমাকে অনেক মিস করা শুরু করে দিবে। তখন সিওল জবাব দেয় তোমার থাকা আর না থাকাটা আমার কাছে কিছুই যায় আসে না, বলে সে ভুল রাস্তায় হাঁটা শুরু করে দেয়। তখন চাষিক বলে তুমি ভুল রাস্তা দিয়ে যাচ্ছ। সিওল চাষিকের দিকে ফিরে বলে আমি জানি। এরপরে 2-3 দিন চাষিক কঠোর পরিশ্রম করে পড়াশোনা করছিল, যাতে সেই ক্লাসে সিওলকে তাদের লেসন খুব ভালোভাবে বোঝাতে পারে। তো পরের দিন ক্লাসে চাষিক খুব ভালোভাবে সিওলকে বোঝাচ্ছিল, এতে সিওল সহ ক্লাসের সকল স্টুডেন্ট অনেক অবাক ছিল। তাই এবার তার উপর কেউ হাসাহাসি করে না। বাসায় যাওয়ার জন্য চাষিক আজও সিওলকে তার সাইকেলে উঠতে বলে, কিন্তু সিওল এতটা জেদি ছিল যে আজও চাষিকে না করে দেয়। এরপর সামনে সিওলের সাথে একটা লোকের ঝামেলা বেঁধে যায়। আসলে সেই লোকটা ইচ্ছা করে তার কুকুর সিওলের দিকে ছেড়ে দিয়েছিল। তখন চাষিক এসে সিওলের সাহায্য করে, আর সেই লোকটা পুলিশের ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সিওল অবশেষে চাষিকের সাইকেলে বসে বাসায় যাচ্ছিল, আর জীবনে প্রথমবার সাইকেলে উঠে সিওলের অনেক ভালো লাগে। অন্যদিকে সিওলের মা তার মেয়ের অপেক্ষায় দাঁড়িয়েছিল। তখন সে সিওলকে সাইকেলে আসতে দেখে ফেলে, কিন্তু চাষিকের সামনে সে কিছুই বলে না, এমনকি চাষিকের সাথেও ভালো ব্যবহার করে। কিন্তু রুমে যাওয়ার পর সিওলের মা খুব রেগে যায়। আজ যদি সে সাইকেল থেকে পড়ে কোনো দুর্ঘটনা ঘটে যেত তাহলে কি হতো। তখন চাষিক সিওলে লাঠি দেওয়ার জন্য ভিতরে প্রবেশ করে দেখতে পায় সিওলের মা সাইকেলে ওঠার কারণে রেগে গেছে, এমনকি সে চাষিকের ব্যাপারেও খুব বাজে কথা বলছিল। তখন সিওল তার মাকে জানায় চাষিক মোটেও খারাপ ছেলে না। সিওল চাষিকের পক্ষ নিয়ে কথা বলে সিওলের মা রেগে চড় মারে। তখন সিওল তার মাকে বলে আজ জীবনে প্রথমবার সে সাইকেলে উঠে অনেক এনজয় করেছে, আজ যদি না সে দেখতে পেত তাহলে কত না ভালো হতো। সিওল সব সময় নর্মাল মেয়েদের মতো সমুদ্র পাড়ে ঘুরতে যেতে চেত, সাইকেলে স্কুল যেতে চেত, এমনকি থিয়েটারে মুভি দেখতে চেত, কিন্তু তার মার কারণে সে তার কোনো শখই পূরণ করতে পারেনি। তখন সিওলের মা বলে তার তো খুশি হওয়া উচিত, সে তার জন্য কতগুলি ট্রফি জিতে পেরেছে। সিওল বলে এই ট্রফি জেতার খুশি তার কখনোই ছিল না, কারণ পিয়ানিস্ট হওয়ার স্বপ্ন তার না বরং তার মার ছিল। জীবনের প্রথমবার সিওল রাগের মাথায় হলেও তার মনের সকল কথা তার মাকে বলে দেয়। এতে সে বুঝতে পারে সে নিজের স্বপ্ন পূরণ করার জন্য তার মেয়ের স্বপ্নগুলো দিন দিন কেড়ে নিচ্ছিল। এরপর দিন চাষিক সিওলকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য খুব ভালোভাবে রেডি হয়ে আসে, যাতে সিওলের মার চোখে সে ভালো ছেলে হতে পারে। কিন্তু সিওলের মার কাছে আজ চাষিককে একদম গ্যাংস্টারের মতো লাগছিল। এরপর স্কুল যাওয়ার পথে সিওল চাষিকের কাছে কালকের জন্য মাফ চায়। তখন চাষিক তাকে মাফ চাওয়ার বদলে পিয়ানো চালানো শেখাতে বলে, কিন্তু সিওল তার অ্যাক্সিডেন্টের পর থেকে পিয়ানো চালানো ছেড়ে দিয়েছিল।
কিন্তু চাষিকের অনেক জোরাজোরি করায় সে পিয়ানো চালিয়ে দেখায়। সেই দিন সিওল যখন স্পোর্টস ক্লাসের জন্য ক্লাসরুমে জামা কাপড় পাঠাচ্ছিল, তখন একটা ছেলে চুপি চুপি সিওলের ভিডিও তৈরি করছিল, যেটা জিন দেখে ফেলে এবং সেই ছেলেটাকে বাইরে নিয়ে অনেক মারধর করে। এতে তার হাতে অনেক আঘাত পায়। পরের দিন স্কুলে পিয়ানো প্রতিযোগিতার পোস্টার ঝুলানো ছিল, সেটা দেখে চাষিক সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়। তাই সে সিওলকে তার সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলে, কিন্তু সিওল তাকে না করে দেয়, কারণ পিয়ানো শিখতে হলে আনুমানিক 10 বছর প্র্যাকটিস করতে হয়। চাষিক 3 মাসের মধ্যে কখনো পিয়ানো চালাতে পারবে না। তখন চাষিক সিওলের সাথে বাজি ধরে। সিওল যে মিউজিকটা চাষিকে বাজিয়ে শুনিয়েছিল, সেটা যদি চাষিক বাজিয়ে দেখাতে পারে তাহলে সিওল তাকে পিয়ানো চালানো শিখাবে। সিওল চাষিকের শর্তে রাজি হয়ে যায়। এরপর চাষিক সিওলকে তার সাথে বসিয়ে পিয়ানো চালিয়ে দেখায়। আসলে চাষিক প্রতিদিন এই জায়গাতে বসে পিয়ানো চালানো প্র্যাকটিস করত, তাই সে সুন্দর মতো সিওলের সাথে বসে পিয়ানো চালিয়ে দেখাতে পেরেছে। সিওলও অবাক ছিল চাষিককে এত সুন্দর করে পিয়ানো চালাতে দেখে। এরপর ফাইনালি সিওল রাজি হয়ে যায়। এতে চাষিক অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে চাষিকের বাবা চাষিকের ব্যাপারে জানতে পেরে যায়, কারণ চাষিক তাকে চিঠি লেখা শুরু করে দিয়েছিল। তখন তার বাবা খুব মজা করে চাষিকের চিঠি পড়ে। চাষিক প্রতিদিন সিওলের সাথে এসে পিয়ানো প্র্যাকটিস করে। কিছুদিন পর সিওল বুঝতে পারে চাষিক আসলে এতদিন ধরে কিছুই শিখতে পারেনি, তাই সিওল চাষিকের উপর রেগে যায়। আর একজন রাগী টিচারের মতো সিওল চাষির ছোট ছোট ভুলগুলোর উপর বকা দেওয়া শুরু করে দেয়। চাষিক তার বাবার চিঠিতে সিওলের ব্যাপারে উল্লেখ করেছিল। সে আস্তে আস্তে সিওলের রাগগুলোকে ভয় পেতে শুরু করে দিয়েছে। চাষিকের বাবা তার ছেলের চিঠি পড়ে হাসতে থাকে আর তার ছেলের ব্যাপারে বিস্তারিত জানার জন্য কোরিয়াতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে চাষিক সিওলের অতিরিক্ত বকাবকির উপর বিরক্ত হয়ে সিওলের উপর রাগ দেখিয়ে চলে যায়। তখন সিওল একা বাসে ফিরে যাচ্ছিল। তখন চাষিক নিজের ভুল বুঝতে পেরে সিওলের কাছে এসে মাফ চায় আর সিওলের রাগ ভাঙানোর চেষ্টা করে, এবং একটা সময় সে সিওলের রাগ ভাঙাতে সফল হয়ে যায়। এরপর তারা আবারও প্র্যাকটিস করার জন্য চলে আসে। তখন সিওল চাষিকের সাথে পিয়ানো বাজানোর সময় অনেক খুশি ছিল। তাকে এত খুশি হয়ে পিয়ানো চালাতে আর কখনো দেখা যায়নি। সিওলের মা স্কুল শেষে সিওলের বাসায় ফিরতে দেরি হওয়ায় সিওলকে খুঁজতে খুঁজতে পিয়ানোর কাছে চলে আসে। সেখানে সিওলের হাসি মাখা মুখখানা দেখে তার মার অনেক ভালো লাগে, কারণ সে প্রথমবার সিওলকে পিয়ানোর সাথে এতটা খুশি দেখতে পেয়েছে। স্কুলে সিওল চাষিকের জন্য অপেক্ষা করছিল। তখন সেখানে জিন চলে আসে আর নিজের হাতের ছাতা সিওলের মাথায় ধরে, এতে সিওলের উপর যেন বরফ না পড়ে। এরপর জিন বলে সিওল কম্পিটিশনের জন্য চাষিককে কিভাবে বিশ্বাস করতে পারে। চাষিক 3 মাসের মধ্যে পিয়ানো চালানো কিভাবে শিখবে। তখন সিওল চাষিকের প্রশংসা করে বলে চাষিক খুব অল্প দিনের মধ্যে ভালো পিয়ানো চালানো শিখে গেছে। তার চাষিকের উপর পুরো বিশ্বাস আছে। চাষিক ঠিকই তার পরিকল্পনা অনুযায়ী উঠে দাঁড়াবে। পেছন থেকে চাষিক সিওলের মুখ থেকে নিজের প্রশংসা শুনে তার খুব ভালো লাগে। এরপর সিওল চাষিকের সাথে চলে আসে। আর কিছু দূর আসার পর চাষিক সিওলকে জিজ্ঞেস করে সে কি তার ব্যাপারে সত্যি কথা বলছিল কিনা। তখন সিওল চাষিকের উপর রাগ দেখিয়ে বলে সে জিনের সামনে ছোট হতে চায়নি, তাই সে তার নামে বাড়িয়ে বাড়িয়ে কথা বলেছে। তখন চাষিক সিওলের কাছে ওয়াদা করে সে এই প্রতিযোগিতা জেতার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবে। তাই তারা দুজন রাতে প্র্যাকটিস করার সিদ্ধান্ত নেয়। আর চাষিক সিওলকে তার বাসা থেকে আনতে গেলে সিওলের মা চাষিককে দেখে ফেলে, কিন্তু আজ সে চাষিককে কিছুই বলে না, কারণ সে বুঝতে পেরেছিল তার মেয়ে চাষিকের সাথে সময় কাটাতে পছন্দ করে। তখন সিওল বাইরে চলে আসে। সিওল ভাবছিল তার মা হয়তোবা ঘুমিয়ে আছে। তখন সিওলের মা চাষিকে ইশারা দিয়ে সিওলকে বলতে নিষেধ করে সে জেগে আছে। তখন চাষিক সিওলের মার সামনে সিওলকে প্রশ্ন করে সে তার মাকে বলে দিচ্ছে না কেন সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তখন সিওল বলে সে চায় না তার মা তাকে নিয়ে কোনো এক্সপেকটেশন রাখুক, কারণ সে আগের স্পিডে পিয়ানো চালাতে পারবে কিনা সেটা সে জানে না। স্কুলে জিন বসে পিয়ানো চালাচ্ছিল, কিন্তু তারপরও জিন খুশি ছিল না। তখন সিওল চাষিকের সাথে পিয়ানো প্র্যাকটিস করতে আসে। তাদের শব্দ শুনতে পেয়ে জিন সোফার পেছনে লুকিয়ে পড়ে এবং তাদের সব কথাবার্তা শুনে ফেলে। এমনকি তারা কম্পিটিশনে কি মিউজিক বাজাবে সেটাও শুনে ফেলে। পরের দিন চাষিক তার পিয়ানো প্র্যাকটিস করছিল। তখন জিন এসে চাষিককে অনেক অপমান করে, কারণ সে যদি প্রতিযোগিতা ভালোভাবে পারফর্ম না করে তাহলে সিওল তার ক্যারিয়ার ছেড়ে দিবে আর সে আর কখনো পিয়ানো চালাবে না। এতে চাষিক তার প্রতিযোগিতার জন্য আরও কঠোর পরিশ্রম করে। সেই রাতে চাষিকের মা সিওলের বাসায় পিয়ানো বিক্রির পোস্টার দেখতে পায় আর সেটা তার ছেলের জন্য কিস্তির মাধ্যমে কিনতে চায়,
কিন্তু সিওলের মা যখন জানতে পারে সে তার ছেলের স্বপ্ন পূরণ করার জন্য ব্যাংক থেকে টাকা উঠিয়ে পিয়ানো কিনবে, তখন সিওলের মা তাকে পিয়ানো ফ্রিতে দিয়ে দেয়। আর চাষিকের মাকে অ্যাডভাইস দেয় সে যেন তার ছেলের স্বপ্ন পূরণ করার জন্য বেশি চাপ না দেয়। এখন চাষিক মোটামুটি খুব ভালো পিয়ানো বাজানো শিখে গিয়েছিল, কিন্তু শেষ লাইনগুলোতে এসে সে ঘাবড়ে যায়। তখন সিওল চাষিকে পুরো মিউজিকটা বাজিয়ে দেখাতে বলে। এতে চাষিক অনেক ঘাবড়ে যায়, এমনকি সে ভয়ে স্কুল আসাও বন্ধ করে দিয়েছিল। তখন সিওল বারবার চাষিকে ভয়েস মেসেজ পাঠাচ্ছিল, যেটা চাষিক দেখার পরও সিওলের সাথে যোগাযোগ করে না, এমনকি সে প্রতিযোগিতার জন্য পাগলের মতো পিয়ানো প্র্যাকটিস করে যাচ্ছিল। অন্যদিকে সিওল চাষিকের অনুপস্থিতিতে চাষিককে অনেক মিস করে। জিন তার বাবাকে বলে সে আর পিয়ানো প্র্যাকটিস করতে চায় না। এতে জিনের বাবা তাকে কিছুই বলে না। আসলে জিনের সাথে তার বাবার সম্পর্ক তেমন ভালো ছিল না, এমনকি জিনের বাবা তার ছেলের দক্ষতার উপর কোনো বিশ্বাসী ছিল না যে জিনও কখনো পিয়ানোতে ভালো করতে পারবে। চাষিক অবশেষে প্রতিযোগিতার এক রাত আগে সিওলের সাথে দেখা করতে আসে, যেখানে সিওল আগে থেকেই চাষিকের জন্য অপেক্ষা করছিল। আর চাষিককে দেখার সাথে সাথে চাষিকের উপর রেগে যায়, কারণ সিওল এতদিন চাষিককে অনেক মিস করেছিল। এরপর সিওল প্রথমেই চাষিককে জিজ্ঞেস করে সে মিউজিকের লাস্ট পার্ট বাজানো শিখেছে নাকি, কিন্তু এতে চাষিক কোনো জবাব দেয় না, কারণ সে হাজার চেষ্টার পরও লাস্ট পার্ট আয়ত্ত করতে পারছিল না। সেখানে জিন তার পিয়ানো প্র্যাকটিসের জন্য চলে আসে, আর তাদের কথাবার্তা শুনে চাষিকে ইশারা দিয়ে হ্যাঁ বলতে বলে। আর চাষিকের পরিবর্তনে জিন সিওলকে পিয়ানো চালিয়ে দেখায়। এতে চাষিক বুঝতে পারে জিন আসলে সিওলের ভালো চায়। জিন চায় না সিওল পিয়ানো চালানো ছেড়ে দেউক, কারণ সিওল যদি প্রথম রাউন্ডে হেরে যায় তাহলে সিওল আর কখনো পিয়ানো চালাবে না। সিওল জিনের পিয়ানোর অনেক প্রশংসা করে, সে খুব সুন্দর পিয়ানো বাজিয়েছে। তখন জিন অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ এর আগে কখনো কেউ জিনের পিয়ানো বাজানোর প্রশংসা করেনি। আর সেজন্যই জিন সবসময় নিজেকে সিওলের তুলনায় কম ভাবত, তাই সে পিয়ানো চালানো ছেড়ে দিতে চায়। চাষিক বুঝতে পারে জিনের কাছে সিওলের প্রশংসা খুব ভালো লাগছে, তাই সে তার আরও প্রশংসা করতে বলে। তখন সিওল চাষিকের কনফিডেন্স বাড়ানোর জন্য তাকে হার মানতে নিষেধ করে। এরপর প্রতিযোগিতার দিন চলে আসে, যেখানে সিওলের মাও প্রতিযোগিতা দেখতে এসেছিল। অন্যদিকে চাষিক যখন জানতে পারে তার বাবা এই প্রতিযোগিতার জাজ, তখন চাষিক তার বাবার সাথে দেখা করতে যায়। চাষিক তার বাবার সাথে প্রথমবার দেখা করে অনেক খুশি ছিল, কিন্তু তার বাবা অবাক করার মতো একটা বিষয় বলে, চাষিকের বাবা আসলে সে না। এতে চাষিক অনেক অবাক হয়ে যায়। তখন চাষিকের মা জানতে পারে এই প্রতিযোগিতার বিচারককে, তখন সে ঘাবড়ে চাষিকের কাছে যায়। ততক্ষণে চাষিক বুঝতে পারে তার মা তাকে মিথ্যা স্বপ্ন দেখিয়েছে, তাই তার মার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এরপর অডিয়েন্সে থাকা জিনকে চাষিক অনুরোধ করে তার জায়গাতে সিওলের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, কিন্তু জিন রাজি হয় না, কারণ সে তাদের বাছাই করা মিউজিকের উপর প্র্যাকটিস করেনি। তখন সিওলের মা পেছন থেকে তাদের সব কথা শুনে ফেলে, আর সে জিনের পেজ টানার হওয়ার সিদ্ধান্ত নেয়। চাষিক চায় না তার ছোট একটা ভুলের জন্য সিওলের আনন্দ নষ্ট হয়ে যাক, তাই সে জিনকে তার জায়গা দিয়ে দেয়। অন্যদিকে সিওল বুঝতেই পারে না তার সাথে চাষিক না বরং জিন পারফরমেন্স করছিল। চাষিক হল থেকে বের হয়ে তার মাকে মিথ্যা বলার কারণ জিজ্ঞেস করে। তখন চাষিকের মা বলে তারা যখন হসপিটালে গিয়েছিল তখন চাষিকের মা তার ছেলেকে আত্মহত্যা করতে দেখে ফেলেছিল, তাই সে ভয় পেয়ে তার ছেলের মনে নতুন করে স্বপ্ন তৈরি করেছিল, যাতে সে তার জীবনে মুভ অন করতে পারে। আর তার ছেলে হারানোর ভয়ে একের পর এক মিথ্যা কথা বলে গিয়েছিল। এরপর চাষিক তার মাকে পিয়ানো বাজিয়ে দেখায়, তার ছেলে বেঁচে থাকার জন্য নতুন করে স্বপ্ন খুঁজে পেয়েছে। একদিকে চাষিক নিজের মতো করে পিয়ানো চালাচ্ছিল, অন্যদিকে সিওল এবং জিন তাদের জীবনের প্রতি সকল অভিযোগ ভুলে মন খুলে পিয়ানো বাজায়। আজ প্রথমবার সিওল প্রতিযোগিতায় মন খুলে পারফর্ম করে। আজ তার উপর জিতার কোনো প্রেশার ছিল না, না তো হেরে যাওয়ার ভয়। এরপর ড্রামা শেষে জিনের রুমে তার অর্জন করা সব ট্রফিগুলোর মধ্যে সিওলের সাথে পারফর্ম করা ট্রফিও ছিল, তার মানে তারা সেদিন তাদের প্রতিযোগিতায় জিতে গিয়েছিল। অন্যদিকে চাষিকের মা একজন লেখিকা ছিল, তাই সে আজ তার ছেলের জীবনের উপর ভিত্তি করে একটা বই লেখে। এরপর আমরা চাষিকের রুম ভর্তি পিয়ানোর মিউজিক শিট দেখি, তার মানে চাষিক এখনো পিয়ানো চালায়। অন্যদিকে সিওলের মা তার মেয়ের হাসি মাখা ছবি খুব যত্ন করে সাজিয়ে রাখে। ফাইনালি সে বুঝতে পেরেছে তার মেয়ের আসল খুশিটা আসলে কোথায়। তো আজকের ড্রামাটা এই পর্যন্ত। কি নেক্সট ড্রামা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।